আসসালামু আলাইকুম। কোটা না মেধা, 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 মেধা। আপনারা জানেন যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন। ২০১৮ সালে কোটা আন্দোলনের মধ্য দিয়ে এটি মূলত শুরু হয়। আপনারা জানেন যে বর্তমান চাকরির বাজারে ৫৬% কোটা রয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক একটা বিষয়। ২০১৮ সালে যখন ছাত্ররা আন্দোলন করে তখন সরকার সংসদে একটি পরিপত্র জারি করে। তখন কোটাতে ১ম এবং ২য় শ্রেণীর চাকরিতে হচ্ছে গিয়ে কোটা বাতিল করে দেওয়া হয়। এখন ২০২৪ সালে এসে মুক্তিযোদ্ধাদের একজন পরিবারের একজন সদস্য হাইকোর্টে রিট করে সেটাকে আবার পুনর্বহাল করে হাইকোর্টের রায় দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবিটা হচ্ছে এখন ১ম থেকে ২০তম গ্রেড। তো এখানে দেখা যাচ্ছে এই যে কারোর একটা চাকরি কোনো রকম হলেই হয়, এরকম পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী এখন বাংলাদেশে বেকার পড়ে আছে, যাদের একটা কোনো রকম একটা চাকরি দরকার, তাদের ফ্যামিলি হাল ধরার জন্য কোনো একটা চাকরি দরকার, তারা চাকরি পাচ্ছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধার পরিবারদের একই একই পরিবারে ৫ জন ৬ জন ৭ জন ৮ জন করে চাকরি করছে, অথচ আরেকটি পরিবারের একজনও চাকরি করতে পারছে না। একজন দিনমজুর, কৃষক, শ্রমিক, তার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তখন যখন মেধার স্বাক্ষর রাখতে চায়, তখন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। বিসিএস ভাইভাতে গেলে দেখা যাচ্ছে এই যে রিটেন ভাইভা দিয়ে একটা ছেলে বিসিএস ভাইভা পর্যন্ত গেল, সেখানে তার কোটা নাই বলে তাকে তার মেধাটাকে তাকে ওইভাবে প্রয়োগ করতে দিচ্ছে না, একজন কোটাদারকে নিয়ে নিচ্ছে। এখন আসি নারী কোটায়। নারী কোটাটা আপনারা যদি দেখেন, আমি মনে করি যে এটা একটা বৈষম্যমূলক কোটা। কারণ হচ্ছে একজন নারীকে আমি অসম্মান করছি না। নারীদেরকে ২০১০ ১২ র দিকে অনেক পিছিয়ে ছিল। যখন ২০১০-১২ র পর থেকে নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে এবং আপনারা যদি বিগত সময়গুলোতে দেখেন যে ভালো ফলাফল কারা করছে, দেখবেন যে নারীরাই ছেলেদের থেকে এগিয়ে আছে। এখন নারীদের কেন কোটা লাগবে? আমরা জানি যে নারীরা যথেষ্ট মেধাবী এবং তারা বিগত সময়গুলো থেকে এখন অবধি তারা শীর্ষ পর্যায়ে রয়েছে। তাদের প্রত্যেকটা রেজাল্ট এসএসসি, এইচএসসি যদি দেখেন তারা সবসময় মেধা তালিকায় শীর্ষে অবস্থানে থাকে। তাহলে কেন তাদেরকে বিশেষ সুবিধা দিতে হবে? তারা তো মেধাবী, তারা পড়াশোনা করছে, তারা মেধার স্বাক্ষর রাখবে। আমরা বিশ্বাস করি যে মেধাবীরা যখন রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকে, তখন রাষ্ট্র একটা সুশৃঙ্খল পরিবেশে সামনে এগিয়ে যাবে এবং অর্থনৈতিক যে অবস্থা সেটির উন্নয়ন ঘটবে। কারণ মেধাবীরাই পারে একটি স্মার্ট এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে। এখন আমরা যদি বলি যে আ এই কোটাতে আরেকটি বিষয় সেটা হচ্ছে রেলওয়ের যে কোটা, রেলওয়েতে আপনার এই বিশাল কোটা যে ৭০-৭৫% যে কোটা, বিশাল কোটা রয়েছে। এখন এই যে কোটা, রেলওয়ের এই কোটাগুলো আসলে কাদের জন্য? যারা অনগ্রসর তাদের জন্য? প্রকৃত অর্থে আসলে অনগ্রসরদের জন্য এই কোটা নয়। আমরা আমরা চাই যে সর্বোচ্চ ৫% কোটা থাকবে, সেটা হচ্ছে অনগ্রসরদের জন্য। সেটা কারা হতে পারে? সেটা হতে পারে আ যারা পাহাড়ি অঞ্চলে বাস করে, যাদের হচ্ছে আ পড়াশোনাটা করতে খুবই ঝামেলা হয়, কষ্ট হয়ে যায়। আ তাদের জন্য হচ্ছে গিয়ে এই আ অনগ্রসরদের জন্য হচ্ছে গিয়ে কোটা রাখা যায়। তারপরে আসি আমরা প্রতিবন্ধীদের, ১ম এই প্রতিবন্ধীদের কাছে আসি। প্রতিবন্ধীরা হচ্ছে আ যাদের আমাদের মতো কার্যক্ষমতা মতো সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু একজন নারী, তিনি আমার যে মগজ, উনারও সেম মগজ আছে। আমার মতে স্বাভাবিক চলাফেরা করতে পারে। তাকে নিয়ে অন্য কেউ চলাফেরা করতে হয় না। সে নিজের পায়ে নিজে চলাফেরা করতে পারে। এবং কথা হচ্ছে, এই যে নারীরা প্রতি বছর ভালো ফলাফল করছে, তাহলে কেন আমরা তাকে এই যে কোটা ব্যবস্থাটা আমরা চালু করে দিব? এখন দেখেন এই যে কোটা ব্যবস্থাটা চালু করার ফলে লক্ষ লক্ষ বেকার যুবক বাংলাদেশে তৈরি হচ্ছে, তাদের আসলে কি হবে? তাদের তো একটা পরিবার হবে, তাদের পরিবারের তো সদস্য হবে, তাদের লালন পালন দেখাশোনা কে করবে? এরপর হচ্ছে পোষ্য কোটা। পোষ্য কোটাটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কোটা। অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, আরেকজন দিনমজুর কৃষক শ্রমিকের ছেলে সে কৃষক শ্রমিক দিনমজুরও হবে। এই ধরনের যে কনসেপ্ট তারা চালু করেছে, পোষ্য কোটার মতো নিগৃহীত মানে হচ্ছে গিয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই কোটায় আমার মনে হয় এটা। কারণ একজন রাজার ছেলে রাজা হবে, একজন চাকরিজীবীর ছেলে সে চাকরিজীবী হবে।
আরেকজন কৃষক শ্রমিক দিনমজুরের ছেলে সে কৃষি কাজ করবে। তাহলে এই যে কৃষক শ্রমিক দিনমজুরের ছেলে সন্তানরা তারা কি কখনো সরকারি চাকরি করবে না? তাহলে পোষ্য কোটাটা কি কোনো কোটার মধ্যে পড়ে? এটার মতো অযৌক্তিক কোটা আমি আর দেখি না। আমার কথা হচ্ছে এখানে মেধার স্বাক্ষর রাখতে হবে। মেধাবীরা যারা আসবে তারাই এগিয়ে যাবে। বাংলাদেশ বিনির্মাণে তারাই কাজ করবে। এই অযৌক্তিক কোটাগুলোকে বাতিল করে দিয়ে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে 5% এর বেশি যেন কোটা না থাকে, 5% কোটা রেখে শিক্ষার্থীদেরকে সুযোগ করে দিতে হবে এবং কারো বিশেষ সুবিধা নয়। মুক্তিযুদ্ধের পরিবারদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের পরিবারকে যথেষ্ট পরিমাণ সরকারের সহযোগিতা দিচ্ছে, প্রয়োজনে আরো বাড়িয়ে দিন। কিন্তু বেকারদের সাথে বা এই যে সাধারণ শিক্ষার্থীরা যারা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করছে তাদের সাথে প্রহসন করিবেন না।